আমি তো এখন বড় হয়েছি আব্বা, আমার এখন খাওয়া কেন কেন? ওরে আমার বাজান রে, আমার বাজান বলে বড় হয়েছে। বড় হইতে হয়েছি, আমি এখন এক দুটো পুষ্কানি পাখি দিতে পারি না। বাজান, আমি যখন তোমার মতো ছোট হয়ে যাবো, তুমি আমার ভাত মাখা মাখা খাওয়াই দিবা, সেই দিন তুমি বড় হইবা। তুই কিন্তু ভালো করে লেখাপড়া করবি, হ্যাঁ, অনেক বড় অফিসার হবি। মানসি আবার দিয়ে কইব ওই যে যাইতেছে জাকির মির্জা সাহেবের বাপ। হ্যাঁ বাজান, আমি আপনার ছাড়া যাবো না, আমি আপনার ছাড়া থাকতে পারবো না আব্বা। আল্লাহ রে আল্লাহ, এই কথা কয় না বাজার। আমি তো প্রত্যেক মাসে তোমার দেখতে যাবো, যার সময় তোমার জন্য ওই যে শিং মাছের ঝোল নিয়ে যাবো, আমাকে পুরান গাছের লেবু নিয়ে যাবো, তুমি না পছন্দ করো? আপনার স্যার আমি কেমনে থাকবো আব্বা, আমার তো রাতে ঘুমিয়ে আইবো না। না না বাজান, এই কথা কয় না। তুমি না ঢাকা ভার্সিটিতে পড়তেইছো, হ্যাঁ, সেইখানে গেলে তোমার কত দোস্ত বন্ধু হইব, তখন আর তোমার খারাপ লাগবে না বাজান। আমার বন্ধু দোস্ত লাগবো না আব্বা, আপনি চলেন আমার লাগে, আপনি চলেন। চলো বাজান, চলো আগে আসো, আসো বাজান, আসো। তো জাকির গ্রামে হ্যাঁ না কে? আরে লেখাপড়ার চাপ না, অনেক চাপ তোলে আবার। আমি শুনছি একবার ঢাকা থেকে অভ্যাস হয়ে গেলে গ্রামে আইতে চায়। তুমি জাকিরে চিনোই না। শোনো, এক কাজ করো, ওই নয়াপাড়া গার্মেন্টসের লোক নিতেছে, মাসে 8,000 টাকা বেতন। তোমার পোলার আইতে করো, বাড়িতে খাইবো, তোমার দেখাশোনা করবো, টাকা কামাইবো। তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? জাকির ঢাকা ভার্সিটি থেকে পাস করলে 1-1.5 লাখ টাকা বেতন পাবো, আর তুমি কও 8,000 টাকার গার্মেন্টসে চাকরি? পাগল। শোনো, তোমার পোলার ভাও কিন্তু আমি ভালো দেখি না। গত 2 বছর বাড়িতে হ্যাঁ নাই, আমার মনে হয় ঢাকার নেশায় বেশি। জাকিরে চিনলে তুমি এই কথা কইতে না। জাকির, বাজান, জাকির, বাজান, এই যে তোমার জন্য মোবাইল নিয়েছি। এই যে বাজান, তোমার লেগে মোবাইল নিয়েছি। এই যে পুরা 1200 টাকা নিছে বাজান। এটা কি আনছেন আব্বা, এটা কোনো মোবাইল হইলো? কে বাজান, এটা দিয়ে কথা কওয়া যায় না? আরে আব্বা, আপনি যে কোন জামানায় বাস করেন? মানুষ ইউজ করে স্মার্টফোন, দামি মোবাইল। এই ফোন যদি আমার পকেট থেকে বাইর করি, মানে জোর থাকবে ঢাকা শহরে? এই ফোন আর রিক্সাওয়ালা ব্যবহার করেন না বাজান, আমি গরিব মানুষ, আমি তো এইটারই ব্যবস্থা করতে পারলাম না। আব্বা, আপনি এক কাম করেন, এই ফোনটা যেখান থেকে আনছেন ফেরত দিয়ে এটা আমার লাগবে না। আমার দরকার ছিল নেট ব্রাউজ করার জন্য একটা ফোন। এখন তো শুধু ওই বই খাতা খুলে পড়ালেখা করলে হয় না, ওই ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করতে হয়। কি কও বাজান এগুলো? আমি তো কিছু বুঝি না। আরে আব্বা, পড়ালেখা করার লেগা এখন মোবাইল ফোন লাগবো, কিন্তু আপনি যেই ফোন আনছেন এই ফোন দিয়ে হইব না। ও আচ্ছা আচ্ছা, তা বাজান তুমি যে ফোনের কথা কইলা, এটার দাম কত? আপনি 70,000 টাকা দেন, বাকিটা আমি ম্যানেজ করে নেব। 70,000 টাকা? মোবাইলের এত টাকা দাম? 70,000 টাকা তো বাজান আমি জীবনে এক লোকে সইও দেই নাই। আব্বা, আপনি দুনিয়ার হাল হকিকত কিছুই জানেন না। কম দামি ফোন দিয়ে আমার চলতো, কিন্তু এখন তো আমার পড়ালেখার লেগে নেট ব্রাউজ করতে হইব। আপনি যে ফোন দিচ্ছেন এটা দিয়ে হইব না, আমার লাগবে হইল গিয়ে স্যামসাং বা আইফোন।
আচ্ছা ঠিক আছে, আপাতত এটা দিয়ে চালাও, পরে আমি একটা ব্যবস্থা করবো না। হ্যাঁ ঠিক আছে বাজান। দূর আব্বা, আপনি বুঝতেছেনই না, আমার লাগবো না এই ফোন। আমার দরকার নেই, আমার ফোন দরকার নাই, আমার লেখাপড়া দরকার নেই, আমার নেট ব্রাউজ করার দরকার নেই, আপনার লগে কথা করা আমার দরকার নেই। রাগ করিস না বাজান। আচ্ছা ঠিক আছে, পরে একটা আমি কিনে দেবো মনে করি। চাচা, কেটে রে, এই যে আব্বা ফোনে পাঠাইছি। ফোন দিয়ে পাঠাইছে? বাজান আমি তো কিছু বুঝি না, এই যে আমার জাকিরের নাম্বারটা আছে, এই নাম্বারটা লাগাই দাও। আচ্ছা, এই নেন চাচা, রিং হচ্ছে। হ্যালো, জাকির আছে? কে বলছেন? আমি জাকিরের আব্বা। একটু হোল্ড করেন, দিচ্ছি। আচ্ছা, ওই তোর বাপে ফোন দিছে, ধর। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। বাজান শোনো, আমি তোমার সিদ্দিক কাকার সাথে কথা কইছি। সিদ্দিক কাকাকে? আমি তো তোমার সিদ্দিক কাকার মোবাইল দিয়ে কথা কইতেছি। ওই যে বাজারের দোকান আছে না সিদ্দিক কাকার, ও আচ্ছা আচ্ছা। ওই যে সে আমারে কইলো ওই যে তুমি যেটা চাইছিলা, ওই যে স্মার্ট অ্যান্ড্রয়েড, ওইটা না? হ্যাঁ, আমি তোমার সিদ্দিক কাকার সাথে কথা কইছি, তুমি যেটা চাইছিলা ওরকম একটা ফোন পাইছি, 11,000 টাকা দাম। বাজান তুমি রাগ করো না, 70,000 টাকা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। তো তুমি এটা দিয়ে আপাতত চালাও, তারপরে সময় সুযোগ আসলে তোমার কিনে দেবো বাজান। হ্যাঁ আমার লাগবে না ফোন আব্বা, আপনি আমার এই নাম্বারে কল দিলেই পাবেন। এটা আমার দোস্তর নাম্বার, আমরা একসাথেই থাকি। না না বাজান, বাজান তুমি কিন্তু রাগ করো না, তোমার বাজানের ক্ষমতা তো তোমার বুঝতে হইব না। হ্যাঁ তুমি রাগ করো না, এইটা দিয়ে লেখাপড়া চালায় যাও, তারপর যদি আল্লাহ আমার ক্ষমতা দেয় তাহলে তোমার আমি অবশ্যই কিনে দেবো বাজান। তুমি ছাড়া আর কে আছে আমার? আর বাজান এটা দেখলে কিন্তু তোমার পছন্দ হইব। আব্বা আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো। আচ্ছা বাজান, আচ্ছা তুমি রাগ করো নাই তো? না আব্বা, রাখি। আচ্ছা শরীরের দিকে যত্ন নিও বাজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা একটা কাম হলো, কারণ আমি ঢাকা যাবো কেমনে? আঙ্কেল আমি সরি, ড্রাইভার বুঝতে পারেনি। কি অবস্থা করছে এখন আমি ঢাকা যাবো কেমনে? আমার কাপড়ের তো 12টা বেজে গেল, 11টার সময় আমার টিকিট কাটা, এখন তো বাড়ি গিয়ে কাপড় বদলে আসতে পারবো না। আঙ্কেল আমি এক্সট্রিমলি সরি। আপনি কোথায় যাবেন? সেটা দিয়ে আপনার কি কাজ? আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই। আমি অনেক দূর যাবো, ঢাকা। তাহলে তো ভালোই হলো, আমি নিজেও ঢাকা যাচ্ছি, চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার ওই গাড়িতে? জি। কিছু মনে করবেন না, আবার মলম পার্টি টাটি না তো? ছি ছি আঙ্কেল, আমি মলম পার্টি কেন হতে যাব? আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি, এখানে দাদু বাড়িতে বেড়াতে এসেছিলাম, এখন ঢাকায় ফিরে যাচ্ছিলাম। তালুকদার বাড়ি মেয়ে আপনি? জি। এখন কোনো ভয় তো নেই না? আপনি তো চিনেন আমার দাদুকে। আর তাছাড়া আপনি আমার সাথে চলুন, আপনি যেইখানে নামতে চাবেন আমি ঠিক সেইখানে আপনাকে নামিয়ে দিব। আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব, একটা দোকানে যেয়ে আরেকটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব। প্লিজ আঙ্কেল, রিকোয়েস্ট করছি, আসুন। আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আসুন।
অনেকগুলো টাকা নষ্ট করলেন শুধু শুধু। আমার এই কাপড়টা একটু ধুয়ে নিলেই তো। কোনো সমস্যা নেই আঙ্কেল, ইটস ওকে। তালুকদার বাড়ির মেয়ে আপনি, আপনার তো সমস্যা হবেই না। শুনছি আপনার দাদা সকালবেলা ঘোড়া নিয়ে তালুক দেখতে পারে হইতো, সারাদিন ঘোরার বড় তার তালুক দেখা শেষ হইতো না। এই কথা আশেপাশে 2-4 জেলার মানুষ জানেন। তার ঢাকা কোথায় যাবেন আঙ্কেল? মহাখালী নাইমা তারপরে ঢাকা ভার্সিটিতে যাব। ওখানে কেউ আছে? আমার ছেলে তো এখানে পড়ে। বাহ, তাই নাকি? তা কত ব্যাচ, কোন ডিপার্টমেন্টে? এত কিছু তো আমি বলতে পারবো না মা, তা সে ওইখানে পড়ে। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল, তাই জানতে চাইলাম কত ব্যাচ আর কোন ডিপার্টমেন্ট। আপনি মনে হয় সব জানেন না। যে না, আমার উপজেলার একটা ছেলে পড়ছে, আমি জানি না। জেলা সমিতি সুভেনিরে তার নাম থাকার কথা। কি নাম আপনার ছেলে? জাকির, মোহাম্মদ জাকির হোসেন মিঠা। না, এই নামে তো কাউকে মনে পড়ছে না। আমার ছেলে তো খুব পড়াশোনা ভালো, পড়াশোনা নিয়ে থাকে, কারোর সাথে তেমন মিশে না, এই জন্য মনে হয় ছিলেন না। এক্সকিউজ মি, একটু ফোনটা ধরে। হ্যালো, হ্যাঁ জান। এই তো চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। আচ্ছা শোনো, কি হচ্ছে জানো? আজকে আসার সময় একটা আঙ্কেলের গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিয়েছি, তার পুরো কাপড় নষ্ট হয়ে গেছে। তবে আঙ্কেলটা খুবই মাই ডিয়ার পারসন, সে একদম কিছু মনে করেনি, একটু রাগ করেছে। আমি তাকে সাথে করে নিয়েই ঢাকায় ফিরছি। আর সব থেকে মজার ব্যাপার হলো, তার ছেলেও নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আঙ্কেল, আমরা চলে এসেছি ঢাকা। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছিল আপনার, তাই না? আপনার গাড়ির মধ্যে অনেক শীত, মাঘ মাসের কালের মতো। আচ্ছা আসো। আঙ্কেল, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, দেখেন ওখানে। আঙ্কেল, আপনি যান তাহলে। এই যে এইটা আমার হল, আমি তাহলে আমার হলে যাই। ঠিক আছে মা, আপনার অনেক ধন্যবাদ। আসি তাহলে, আল্লাহ হাফেজ। ভাই একটা কথা কইতাম ভাই, মনে করেন না ভাই। ভাই এই দুটারে ভাই আপনি হলে উঠাইছেন ভাই, মানে আপনার মুখ দিকে থেকে এতদিন ভাই কিছু কয় না ভাই। মানে এই দুটা যে এই পরিমাণ ফাউল ভাই, মানে চরম ফাউল ভাই, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না ভাই। ভাই রুমের ভিতর ভাই ফোনে কথা বলতে পারবো না ভাই, জানলা খুলতে পারবো না ভাই, কাপড় চোপড় নাড়তে পারবো না ভাই। ভাই আর পারতেছি না ভাই, আপনি এর ভাই একটা বিট করেন ভাই। ভাই আর সমস্যা আছে, কিছু করে ফোনে কথা বলে ওর জন্য আমরা রুমে পড়তে পারি না ভাই। দেখছেন মুখে মুখে তর্ক করে ভাই। ভাই আপনি এর একটা বিট করেন ভাই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাই। তোদের সমস্যা আমি দেখতে পারতেছি। জি ভাই, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে নিজেরা মিউচুয়ালি সলভ করবি, নাহলে 3টারে গণরুমে পাঠিয়ে দিব। যা। ঠিক আছে আমরা চেষ্টা করবো। শোন, জামালের দোকানে 50,000 টাকা আসার কথা, মনে হয় পড়ছে, তুই টাকাটা লয়ে যা। জি ভাই। জাক ভাই, আসসালামু আলাইকুম। এই যে এই চাচার কথা বলছিলাম। আচ্ছা, বাজার, জাকির, জাকির বাজার,
বাজান তোর তো করছিস যে সারাদিন। বাজান তুমি বাড়ি যাও না কেন? বাপের কথা তোমার মনে পড়ে না? হ্যাঁ বাজান কথা কও না কেন? আরে চাচা কি বলেন আপনি? উনি জাকির হতে যাবে কেন? আরে এই তো আমার ছেলে জাকির, আমার জাকির হোসেন মির্জা। উনি আপনার ছেলে জাকির হতে যাবে কেন? কিন্তু আমাদের বড় ভাই জ্যাক ভাই। বাজান তুমি কথা কও না কেন? তুমি তাদের বলো যে তুমি জাকির, আমি তোমার আব্বা। বাজান আমি আজকে সারাটা দিন তোমারে খুঁজছি। আমার মনে হইতেছিল কি জানো বাজান, আমি মনে হয় তোমার হারাই ফেলাইছি। আমি আর জীবনেও তোমার পাবো না খুঁজে। আরে চাচা আপনি ভুল করতেছেন। আরে উনি আমাদের জ্যাক ভাই, জাকির না। আপনার ভুল হচ্ছে কোথাও। আরে দূর, কি সব বাজে কথা কয়? আমার পোলার আমি চিনি না। আপনি উল্টাপাল্টা বকতেছেন কেন? আমি আপনার ছেলে হতে যাবো কেন? বাজান কি কও তুমি? আপনি ভুল করতেছেন কোন। ওরে আমার পাগল রে, কি সব উল্টা পাল্টা কথা কয়। বাজান আমি গ্রামের মানুষ হতে পারি, আমার লেখাপড়া না থাকতে পারে, তাই বলে আমি আমার পোলারে চিনবো না? এটা হয়? আরে বলছি তো আমি আপনার ছেলে না। এই সোজা কথা আপনার মাথায় ঢুকতেছে না? আর তুই কোত্থেকে সব আপদ উঠে নিয়ে আসোস? সব প্রবলেম কি আমার কাছে নিয়ে আসতে হবে? সব আমার সলভ করতে হবে? এখন এই গ্রামের লোক ভাবতেছে আমি তার ছেলে। যা এখন এই কেউ টাঙ্গাইলে বাস উঠাই দেয়। সব ঝামেলা, আর সব ঝামেলা আমাকে তার আনবি না। ঠিক আছে যা। চাচা চলেন। আরে কি হলো? চলেন চলেন। আসলে আমার ভুল হয়েছে বাবা। সারাদিন রোদ্রে রোদ্রে ঘুরছি তো, মাথা ঠিক নেই। আমারে মাফ করে দিন। আপনারে আমার ছেলে মনে করছিলাম। তো একটা কথা বাবা, আমার জাকিরে যদি খুঁজে পান তাহলে কোয়েন, তার উপর আমার কোনো রাগ নেই। আমার তো একটাই ছেলে, তার উপর আমি কি রাগ করে থাকতে পারি বলেন? আর একটা কথা কই, তার জন্য আমি একটা মোবাইল ফোন কিনে এসেছি। তার খুব শখ ছিল, আর সেও যে গ্রামের কাগজি লেবু পছন্দ করে, ওগুলো আনছিলাম নয়রহাট বাজার। তার হাতে একটু পৌঁছাই দিই। আর কোয়েন যে তার বাপের, তার উপর কোনো রাগ নেই। তো তুমি কখন আসলে? যখন তুমি তোমার বাবাকে চিনতে পারছিলে না, যখন তুমি ভুলে গিয়েছিলে যে তোমার নাম জাকির হোসেন মৃধা, তখন। কি বলো এইসব তুমি? আমি কি বলি এসব? তুমি এতদিন কি বলেছো এইসব? তোমার বাবা মা অ্যাব্রোডে থাকে, তুমি তোমার দাদুর ইচ্ছায় বাংলাদেশে পড়াশোনা করতে এসেছো, এটা বলনি তুমি? দেখো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। লেট মি এক্সপ্লেইন। ওই লোকটা তোমার বাবা, তার একমাত্র সম্বল বলতে তুমিই ছিলে।
তোমাকে একা একা মানুষ করেছে। সৎমা যেন তোমার কখনো অনাদর করতে না পারে, সেই জন্য কখনো বিয়েটা পর্যন্ত করেনি। আর আজকে তুমি তাকে বুঝিয়ে দিলে ইউ আর সাচ অ্যান ইডিয়েট, যে নিজের মিথ্যা পরিচয়ে সোসাইটির ফার্স্ট ক্লাস সিটিজেন সাজার মিথ্যা অ্যাপ্রোচে নিজের বাবাকে অস্বীকার করে। তুমি জাজমেন্টাল হও না প্লিজ জাকির, প্লিজ। লোকটা করছো, উনি কে? এই লোকটা তোমার বাবা, তোমার বাবা। তোমাকে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় নিয়ে এসেছে, তোমাকে কত কষ্ট করে পেলে বড় করে আজকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, নিজের সবকিছু শেষ করে দিয়েছে তুমি তোমার জন্য। আমি এই লোকটাকে আজকে প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখি নাই। তাই না? তাহলে তুমি কি করে জানলে যে উনার বাড়ি টাঙ্গাইলে? আর জিহাকে কিভাবে তুমি বললে যে টাঙ্গাইলের টিকিট করে উনাকে বাসে উঠিয়ে দিতে? আজরিন, খবরদার তোমার ওই নোংরা মুখে আমার নাম আর নেবে না। আমাকে বলার একটু সুযোগ দাও। যদি কিছু বলতে হয় না তাহলে যাও, ওই লোকটার কাছে যাও, ওনার পা ধরে ওনার কাছে মাফ চেয়ে ওনাকে বলো, আমাকে বলে কোনো লাভ নেই। বিশ্বাস করো আজরিন। আমি বিশ্বাস করেছি তোমার বাবাকে। আরে আজকে তো আমি নিজে ওনাকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছি। তোমাকে তখন ফোনে বলছিলাম না, উনি ছিলেন। এই ব্যাগটা দেখছো না, এই ব্যাগটা ওনার সাথে ছিল, খুব যত্ন করে আগলে রেখেছেন। একটা মুহূর্তের জন্য ব্যাগটা হাতছাড়া করেননি পর্যন্ত। ছেলের জন্য কত কিছু নিয়ে এসেছে, কত খুশি ছিলেন। উনি তো নিজেই বললেন উনি আমাকে ভুল চিনছে, ভুল ভাবছে। প্লিজ যাকে, প্লিজ আর মিথ্যা বলো না। লোকটা করছো, উনি কে? উনি তোমার জন্মদাতা বাবা, তোমার বাবা। অনেক কষ্ট করে তিল করে নিজের সব শেষ করে আজকে তোমাকে এইখানে এসে দাঁড় করিয়েছে। আজকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, আজকে উনি থাকার জন্য তুমি এখানে আছো। উনি না থাকলে তুমি এখানে থাকতে পারতে না। আর তুমি এইখানে এসে তাকে অস্বীকার করছো, তুমি নিজের বাবাকে অস্বীকার করছো। তুমি যদি আজকে এই কাজটা করো না, তোমার পায়ের নিচে মাটি থাকবে না, আমি বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি যা করলে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তুমি একটা অমানুষ, and I hate you. আমি ভুল করে ফেলাইছি। আমি গ্রাম থেকে শহরে পড়তে গিয়ে শহরের নেশায় পড়ে গেছিলাম। শহরের লোকজন দামি দামি গাড়ি চালায়, বড় বড় বাড়ি আছে, দেশ বিদেশে ঘুরতে যায়, ইংরেজিতে কথা কয়। আমার মতো একটা গ্রামে পোলারে অপমান করত। আমি অনেক রাত কাঁদছি, রাতের পর রাত আমি কাঁদছি। কিন্তু অনেকদিন পর বুঝছি কাইন্দা কোনো লাভ নেই। আমার কান্নাতে কিছু আসে যায় না। তাই জিদ করে নিজের ভুল পাল্টাই ফেলছিলাম। আমি জাকির থেকে জ্যাক হয়ে গেলাম। আর এই জ্যাককে কেউ কোনোদিন অপমান করেনি, কোনোদিন অপমান করে নাই। সবাই ভয় পেয়েছি।
আজকে আমি যেটা করছি সেটার কোনো ক্ষমা নেই। আমি আচমকা আমি সবার সামনে আমি জ্যাক থেকে জাকির হতে পারি নাই আব্বা। আপনি আমারে মাফ করেন না, আপনি আমারে মারেন। আপনার যতক্ষণ মনের কষ্ট দুঃখ না কমে আপনারে মারেন, মারেন, আমারে মারেন আব্বা, মারেন, আপনি আমারে মারেন, আপনি যতক্ষণ খুশি মারেন, মারেন, মারেন আমারে। আব্বা আপনার কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা, আব্বা আপনি কথা কন না কেন আব্বা? আব্বা, 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 আব্বা।